শ্যামলকান্তি নিজের দোকান ধরে সবার সামনে উঠে বস করছে। তার চোখের জল অ্যাসিডের মতো পুড়িয়ে দিচ্ছে একটা জাতির বিবেক। মাননীয় আদালত, আজ আমি একজন প্রধান শিক্ষক শ্যামলকান্তির কথা বলবো। শিক্ষাদানের মহান ব্রত নিয়ে যিনি কর্মজীবন শুরু করেছেন, কোমলমতি শিশুদের জ্ঞান ও ন্যায়ের শিক্ষা দিয়ে যিনি জাতি গঠনের কারিগর নামে স্বীকৃতি পেয়েছেন, তিনি আমাদের শিক্ষক শ্যামলকান্তি। শ্যামলকান্তি অন্য কোনো পেশায় না গিয়ে অমলকান্তির মতো রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু অমল বা শ্যামলকান্তিরা কখনোই রোদ্দুর হতে পারেনি। তাদের জীবনে সর্বদাই মেঘেদের উৎপাত। মাননীয় আদালত, থেমিসের চোখ কেন কালো কাপড়ে বাঁধা আমি জানি না। পাঠ্যপুস্তক থেকে কেন উঠিয়ে নেওয়া হয় শিক্ষাগুরুর মর্যাদা, মাতৃভক্তি বা সততার পুরস্কার নামক গল্প কবিতাগুলো, আমি শুধু জানি একটা শক্ত কালো হাত শ্যামলকান্তির কানের উপর সশব্দে পড়ছে একটা আঙুলের নির্দেশে। একজন প্রধান শিক্ষক স্কুল গেটে কান ধরে ওঠে বস করছে। প্লিজ মাননীয় আদালত, আমাকে থামাবেন না, আমাকে আজ বলতে দিন। আজ আদালতের কাছে করজোর প্রার্থনা, থেমিসের চোখের কালো কাপড় খুলে দিন, তার বধিরতা থেকে মুক্তি দিন, তার ষষ্ঠ ইন্দ্রিয়কে মুক্ত করে দিন, তাকে কথা বলার অধিকার দিন। আজ আমি থেমিসের চোখে চোখ রেখে চিৎকার করে বলতে চাই, কুমারে তাহার পড়াই তো এক মৌলভী দিল্লির, কোন অপরাধে কাটা হলো সেই শিক্ষাগুরুর শির।